ভক্তি সাধক তোমাকে বিচার করতে হবে। তুমি সেবা সুখ চাও না তুমি নিজের সুখ চাও? নিজের সুখকে বজায় রেখে তুমি সেবা করতে চাও না তুমি ইষ্ট দেবে গুরু গৌরাঙ্গকে সুখী করতে চাও? সেবা সুখ, ঠাকুর ভক্তি বিনোদের ভাষা, সেবা সুখ পেয়ে মনে। সেবাতে একটা সুখ রয়েছে, সেটা অপ্রাকৃত রাজ্যের বিচারে সেব্যের সুখবিধান থেকে উত্থিত সুখ। যিনি সেবা করছেন তার কোনটা ভালো লাগে, কিসে তার মনে সুখ পায়, সেই সুখ সেবা সুখ নয়। এবং যদি সেই সুখটা সেবা সুখ হয়, সেটা কর্মীর সুখ, কর্মমার্গের সেবা সুখ। যেখানে ভক্তি সুখ লাভের প্রশ্ন, সেখানে সেবা সুখ থেকে ভক্তি সুখ, এবং সেই সেবা সুখ সম্পূর্ণ সেব্যের সুখবিধান থেকে উত্থিত সুখ। সেবক তিনি সেব্যের সুখবিধান করবেন, তার জন্য প্রাণপণ চেষ্টা করবেন, তার জন্য সেব্যের কৃপা ভিক্ষা করবেন। গুরু গৌরাঙ্গের সুখবিধান, গুরু গৌরাঙ্গের কাছে তার কৃপা ভিক্ষা করবেন, যাতে সেব্যের সুখবিধান হয়। সেব্যের সুখবিধান হলে সেবকের সুখ। সেবক যে সুখ সেব্যের সুখবিধানের থেকে, সেব্যের সুখবিধান করে যে সুখ পান, যে সুখটা সেব্যের সুখবিধান কারণে সেবকের মধ্যে সঞ্চারিত হয়, তাকে সেবা সুখ বলা হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা, সেবক সর্বদা ইষ্টের সুখানুসন্ধান বৃত্তি নিয়ে সেবা করবেন। সেবক সেই কার্যে এক মনে নিযুক্ত থাকবেন, আনুগত্যের সঙ্গে থাকবেন, নিজের দৈন্য নিয়ে থাকবেন। অন্য কোনো প্রকার স্বার্থ তার মধ্যে যখন প্রবেশ না করে, তখন ভক্তি সুখ বা সেবা সুখ লাভ হয়। যেখানে সেব্যের সুখবিধানের কথা নেই, নিজের সুবিধার কথা রয়েছে, নিজের স্বার্থের কথা রয়েছে, সেটা সেবা সুখ দিতে পারে না। সেই সেবার দ্বারা কখনোই পরমানন্দ প্রাপ্তি, ভক্তি সুখ প্রাপ্তি, চিন্ময় আনন্দের প্রাপ্তি হতে পারে না। তাই ভক্তি রাজ্যের যারা চুলছেরা বিচার করেছেন, ভক্তি রাজ্যে যারা কীর্তন করে ইষ্টদেবের সুখবিধানের প্রচেষ্টা করেছেন, তাদের এই ভাষা, সেবা সুখ পেয়ে মনে। পূর্ব ইতিহাস ঘটেনু সকল, সেবা সুখ পেয়ে মনে। সেবার একটা সুখ রয়েছে, সেটা নিজের সুখের সঙ্গে তার কোনো মেল নেই। নিজে কিভাবে সুখী হব, কিভাবে আরামের সেবাটা করতে পারবো, কিভাবে নিজের মন মতো করে করতে পারবো, সেখানে সেবা সুখ নেই। সেবা সুখ রয়েছে সেব্যের সুখবিধান, ইষ্টদেবের সুখবিধান, তার দূষণ বৃত্তি থেকে উত্থিত যে সুখ, যে সুখ সেব্য ভগবান অনুভব করেন, যে কার্যের দ্বারা সেব্যের সুখবিধান হয়, সেই সুখবিধান সেবকের মধ্যে সঞ্চারিত হয়, সেবকের মধ্যে নেমে আসে, সেবকের মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হয়। সেই স্ফূর্তি প্রাপ্ত সুখ, সেব্যের আনন্দের থেকে জাত যে সুখ, তাকে সেবা সুখ বলছেন। এবং এই সেবা সুখটাই ভক্তি সুখ। এই সেবা সুখ বা ভক্তি সুখই ভগবানকে নন্দিত করতে পারে এবং ভগবানের রাজ্যে সেবককে টেনে নিয়ে যায়। সেবক পরম কৃতার্থ হতে সক্ষম হন যখন এই সেবা সুখ তিনি অনুভব করতে পারে। তাই ভক্তি সাধক তোমাকে বিচার করতে হবে, তুমি সেবা সুখ চাও না তুমি নিজের সুখ চাও? নিজের সুখকে বজায় রেখে তুমি সেবা করতে চাও না তুমি ইষ্ট দেবে গুরু গৌরাঙ্গকে সুখী করতে চাও? তোমার বিচার, হৃদয়ের থেকে যে বিচার আসবে, তোমার হৃদয়ে বিচার করতে হবে তুমি কোন সুখ চাচ্ছ। তুমি দুই প্রকার সুখ রয়েছে, একটা তোমার সুখে সুখী হওয়া, একটা ইষ্টদেবের সুখে সুখী হওয়া। তুমি কোন সুখটা চাচ্ছ?
তুমি নিজের সুবিধার সুখ চাও, নিজের মন গড়ন্ত সুখ চাও, নিজের ভাব যুক্ত হয়ে নিজেই যেভাবে পছন্দ করো সেইভাবে করে সুখ পেতে চাও, তাহলে তুমি হরি সেবা সুখ থেকে বঞ্চিত হবে, ভক্তি থেকে তুমি বঞ্চিত হবে, গুরু গৌরাঙ্গের সন্তোষ বিধান কার্য থেকে তুমি বঞ্চিত হবে।